ভোরের আলো ফুটতেই বাচ্চা থেকে বুড়ো, প্রেমিক থেকে প্রেমিকা, বিবাহিত থেকে অবিবাহিত মানুষজন সময় কাটাতে ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছেন ইছামতির কোলে এই মুড়িঘাটা ব্রিজে। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি এই ব্রিজটাতে। সরস্বতী পুজো, বিকালবেলা কি করব বাড়িতে বসে বুঝতেই পারছিলাম না, তাই হঠাৎ করে প্ল্যান করে ফেললাম সরস্বতী পুজোর দিন একটু ঘুরেই না আসা যাক মুড়িঘাটা ব্রিজে। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমায় ইছামতি নদীর উপর তৈরি হওয়া কংক্রিটের ব্রিজটি আজ অনেকের মন কেড়েছে। জন্মদিন থেকে শুরু করে বিবাহবার্ষিকী সবকিছু সেলিব্রেটের জায়গা হয়ে উঠেছে ইছামতির মুড়িঘাটা ব্রিজ। ভোরের আলো ফুটতেই বাচ্চা, বুড়ো, প্রেমিক, প্রেমিকা, বিবাহিত থেকে অবিবাহিত মানুষজন সবাই সময় কাটাতে চলে আসেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসছেন এই ইছামতির কোলে এই মুড়িঘাটা ব্রিজে। সরস্বতী পুজোর দিন দেখুন, আমরা ব্রিজটাতে পৌঁছাতেই পাচ্ছি না, এত জ্যাম মুড়িঘাটা বাজারে, রাস্তায় এত মানুষের ঢল নেমেছে। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম ব্রিজে। দেখুন কত সুন্দর সবাই এসেছে, দলে দলে, বাইক নিয়ে হোক, গাড়ি নিয়ে হোক, সবাই তাদের সুন্দর সময়টুকু কাটাচ্ছে। কেউ এসেছে বন্ধুর সঙ্গে, কেউ এসেছে ভাই বোনের সঙ্গে, কেউ বা মা বাবার সঙ্গে। প্রত্যেকটা রিলেশনই এখানে হয়ে উঠেছে অভূতপূর্ব মেলবন্ধনের দৃষ্টিনন্দন। সকাল হলেই এছাড়া প্রাতঃভ্রমণকারীদের ভিড় তো থাকেই। ভিড় এড়িয়ে নিলিবিলি রাস্তার পাশাপাশি ইছামতির সৌন্দর্য ও প্রাকৃতিক শোভা দেখে দিন শুরু হলে শরীর স্বাস্থ্য সুস্থ থাকার পাশাপাশি সারা দিন মনে থাকে সতেজতা। সেগুলোই নাকি বলে এখানকার যারা প্রাতঃভ্রমণকারী। তাই দূর দূরান্ত থেকে মানুষজন এখানে চলে আসে প্রাতঃভ্রমণ করতে, পাশাপাশি শরীরচর্চাও করতে। সবাই এই মুড়িঘাটা ব্রিজটাকে একটা পিকনিক স্পট হিসাবেও অনেকে ব্যবহার করে থাকেন। দিনে অন্যান্য সময় ছেলেমেয়েরা এই ব্রিজে দাঁড়িয়ে তো সময় কাটানি, তাছাড়া চলে ছবি তোলা, ভিডিও শুটিং সহ হরেক রকমের বিনোদন। শীতকালে তো এই ভিড়টা আর একটু বেড়েই যায়। আর এই ধরনের অকেশন, যেমন ধরুন এই সরস্বতী পূজা বা বিশ্বকর্মা পূজা বলুন, দুর্গা পূজা বলুন, যে কোনো ধরনের পূজা পার্বণ লেগেই থাকে। তো এখানে আপনারা সদ্য গজিয়ে ওঠা অনেকগুলো রেস্টুরেন্টও পেয়ে যাবেন, যেখানে আপনারা খাদ্য খাবার খেয়ে উপভোগ করতে পারবেন। তাছাড়াও থাকছে বিভিন্ন ধরনের স্টল, ফুচকা থেকে শুরু করে ঘুগনি, চপ সিঙ্গাড়া থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায়। আইসক্রিম, বাচ্চারাও প্রচুর ভিড় করে এখানে। দেখুন সবাই দলে দলে কি সুন্দর ঘুরতে বেরিয়েছে। তাই আপনারা যদি এই স্থানটিতে আসতে চান, আপনারা পথ নির্দেশ দিয়ে দিচ্ছি আমি। বনগাঁ স্টেশন থেকে আপনারা চলে যাবেন বনগাঁ বাগদা রোডে, গোবরাপুর নেমে ওখান থেকে টোটো পেয়ে যাবেন। এইখানে আসতে গেলে অল্পই দূরত্ব। প্রকৃতি প্রেমে হলে আপনিও একবার ঘুরে কিন্তু অবশ্যই আসতে পারেন। আর আজকের ভিড়টা দেখুন, জাস্ট অভাবনীয়। সরস্বতী পুজোর অনেকটা আনন্দ, অনেকের আনন্দ একসঙ্গে একই জায়গায় উপলব্ধি করতে পারছেন। দেখুন এই যে দিকটা দেখাচ্ছে এখন, এই দিকটায় একটা শ্মশান ছিল নদীর কূলে, সেটা এখন জানি না চালু আছে কিনা। ওই জায়গাটায় আমি অনেকদিন আগেই দেখেছি এটা। এখন সবাই আসে ব্রিজের নিচে যে জায়গাগুলো আছে এখানে পিকনিক করে। আর বেশিরভাগ সময়টাই ব্রিজের যে লোকজন আসে সবাই, সেটা একটা মেলার মতো হয়।
সেটাই উপভোগ করে। তো আশা করি এই স্পটটি, এই ভাইরাল স্পটটি, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কিছু কিছু স্পট তো অবশ্যই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, তো এই স্পটটিও খুবই ভাইরাল হয়ে গেছে। যেমন তালতলা, ভাইরাল তালতলা, ঠিক এইরকমই ভাইরাল বুড়িঘাটা ব্রিজ। আর দেখুন না, ভাইরাল যদি নাই হবে তাহলে এই যে আপনাদের সামনে তুলে ধরেছি, এই যে রং বেরঙের কত রকমের মানুষজন এখানে হাজির, শুধুমাত্র ভাইরাল হয়েছে বলেই না। তো প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর, আপনাদের অবশ্যই ভালো লাগবে। অবশ্যই একবার পারলে এখান দিয়ে ঘুরে যাবেন। আর আমার এই ছোট্ট যে ভিডিও করার প্রচেষ্টা, সেটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে, আর সঙ্গে আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়ে আসবো পরবর্তীতে আরও এই ধরনের দিভার সঙ্গে। আমিও গেছিলাম এই ধরনের ঘুরতে যাওয়া, আমাদের নানা রকমের ভিডিও অবশ্যই আপনারা দেখতে পারবেন। টাটা, বাই বাই।